আজ কিছু দারুণ শাড়ির কালেকশন নিয়ে এসেছি। প্রথমে কয়েকটা সেগুলো দেখিয়ে দিই, তারপর মহাবালিপুরম তো আছেই, মানে ওটা তো এখন রোজকার ব্যাপার হয়ে গেছে এবং দারুণ দারুণ সব কালার এসছে। তাহলে প্রথমে শুরু করি একটু কস্টলি দিয়ে, পুজোর আগে একটু ভালো শাড়ি। আচ্ছা, এই হচ্ছে শাড়ি, একদম পিওর সিল্কে, একদম পিওর বিষ্ণুপুরি কাতানের উপর বোনা। এগুলো কিন্তু একদম বিষ্ণুপুরি সিল্কটা যে তৈরি হয় তার যে একদম ক্রিম কোয়ালিটিটা, তা দিয়ে এগুলো বোনা হয়। একদম ক্রিম কোয়ালিটি ছাড়া তো বুঝতেই পারছো। এই হচ্ছে ওপরের পার্ট, সঙ্গে জরি দিয়ে একটা ছোট পার্ট যাবে, এই যাবে নিচের পার্টটা। কম্বিনেশন গুলো আমি খুব বেছে আনি, এগুলো একটু কস্টলি শাড়ি। এই যাবে আঁচল, দারুণ কম্বিনেশন, বুঝতেই পারছো। আর শাড়ির ফল তো এগুলো নিয়ে বলার কিছু নেই, যে বললাম মানে এগুলো দামটা যেমন পড়বে, এগুলোর কিন্তু জিনিসও ঠিক সেই রকমই হবে। আর সঙ্গে যাবে কন্ট্রাস্টে ব্লাউজ পিস। তো শাড়িটা কি দাঁড়াবে বুঝতেই পারছো। এই যাবে কন্ট্রাস্টে ব্লাউজ পিস, বেস কালার এটা, দুদিকে চওড়া পার। এই হচ্ছে শাড়ি, প্রাইস যাবে 6800, 6800। এগুলো আমি যা শাড়ি দেখিয়ে থাকি যা দামে, তার চেয়ে এগুলো একটু বেশি, বুঝতেই পারছো। কিন্তু তা মানে এর পেছনে কারণটাও আশা করি আন্দাজ করবে তোমরা। এক সেকেন্ড, এটা একটু, তাহলে নিচটা একটু ভালো দেখা যায়। এই হচ্ছে ফার্স্ট শাড়িটা। আচ্ছা, এগুলো তো খুব মানে কি বলবো, মিহি কোয়ালিটির শাড়ি। সবগুলো আমি খুলছি না, তবে কালার কম্বিনেশন গুলো এমন সব যে মানে জানি না দেখাতে পারবো কতটা। নেক্সট একটা যাচ্ছে, এই যাবে আঁচলটা পুরো ইয়েলোতে, এবং ওখানে যা দেখছো ঠিক সেই রকমই, কিন্তু ব্রাইট ইয়েলো। কম্বিনেশন গুলো আমি খুব বেছে আনার চেষ্টা করি। এই যাবে পুরো শাড়িটা, এই যাবে পুরো শাড়িটা। সেই খুলেই যাচ্ছে। আঁচল মানে ব্লাউজ পিসটা এমন ভাবে ভাঁজ করা থাকে, মানে শাড়িটা 4 ভাগে দেখাতে গেলেই খুলে যায়। আচ্ছা, এই যাবে পুরো শাড়ির কম্বিনেশন। ওখানে যা কালার দেখছো, আমার ফোনে যা কিন্তু আসছে এক্সাক্ট কালার আসছে, এক্সাক্ট কালার আসছে। এই যাবে আঁচল, এবং এটা যখন পড়ছে গ্রিনের ওপরে, বুঝতেই পারছো এটা যাবে কিন্তু ব্লাউজ পিস, পুরো ইয়েলোতে ব্লাউজ পিস যাবে। তো শাড়িগুলো কিন্তু দুর্ধর্ষ, এবং কোয়ালিটি নিয়ে তো আমি বলেই দিচ্ছি, এটা তো মানে আমি সার্টিফাই করছি না, এটা আমাদের কি বলবো, গভর্নমেন্ট বলো বা আমাদের যারা প্রোডাকশন করে তাদের হাতে, যেটা যে কোয়ালিটি আমি কিন্তু একদম সেটা পরিষ্কার বলে দেব। এই হচ্ছে পার পড়বে, এই হচ্ছে ব্লাউজ পিসটা, আর এই হচ্ছে শাড়ি। প্রাইস যাবে 6800, 6800। প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে, কিন্তু মানে কোয়ালিটি ওয়াইজ কিন্তু আমি তো জানি এর মানে বেশ রিজনেবল। তোমরা বাইরেও দেখতে পারো, এখন তো মানে নেটের জন্য সবাই সবকিছু মানে ভেরিফাই করতে পারে, এটা একটা পজিটিভ ব্যাপার। আমিও ধরো যে জিনিসগুলো আনি, সেগুলো তো আমি যে যা বললো সেই দামে আনি না, আমি একটু ভেরিফাই করে আনি। আমার যেখানে অন্তত 200 টাকাও কম পড়বে, আমি তো আর বেশি দিয়ে আনবো না সেম জিনিসটা। এই হচ্ছে শাড়ি, প্রাইস যাবে
6800। আচ্ছা, শাড়িগুলো বেশি আনিনি, কিন্তু প্রত্যেকটা কম্বিনেশন, এটা একদম বটল গ্রিনে আছে, বটল গ্রিনের সঙ্গে মেরুন। অনেকেই তোমরা বিয়ের বাজার করছো, তো সেখানে আমি তো সবাইকেই বলছি পুজোটা একটু মিটলে তারপর আমার সুবিধা হয়। তো তোমরা এখান থেকে সেগুলো কি টাইপের শাড়ি হলে তোমাদের ভালো হয়, তো একটু স্ক্রিনশট নিয়ে রাখবে, তাহলে আমি চেষ্টা করব পরে। বাট এখন পুজোর আগে স্টকটা অনেক থাকে। আচ্ছা, এই যাবে বটল গ্রিনে পুরো বডি, একদিকে একদম মেরুন পার, আরেক দিকে কিন্তু এটা একটু মাস্টার্ড ইয়েলো। ইয়েলোটা সেই খুব মানে কি বলবো, একটু নিবু সুদিং খুব। একটা ইয়েলো হয় খুব ব্রাইট, এটা কিন্তু মাস্টার্ডে আছে। এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে পুরো শাড়িটা। এটা মানে যেই বুনুক, মানে ওনারা তো অনেক বেশি এক্সপিরিয়েন্স, কিন্তু অনেক সময় একটু গোলমাল হয় কি, মানে অত তো চিন্তা করে করা হয় না। কিন্তু এই শাড়িটা যেটা আমার খুব ভালো লেগেছে যিনি বুনেছেন, এটা বুকের কাছে দিয়েছেন মাস্টার্ডটা। মাস্টার্ডটা একটু রিফ্লেক্ট করে আমাদের কমপ্লেকশন ইয়েলোটা, ফার্স্ট সেটা। সেকেন্ডলি পাড়ের কাছে যাচ্ছে মেরুনটা। এটা নিচে গেলে নোংরা হয়েই যায়। আর সিল্ক বা যেগুলো তসর, যেগুলো পিওরে, ওগুলো কিন্তু ওয়াশ করা বা ওর একটা নিজস্ব আয়ু আছে। তো সিনথেটিক হলে কোনো ব্যাপার না, কেচে মানে ঘষে কেচে কোনো প্রবলেম হয় না। বাট এটা নিচে হলে ওই নোংরা লাগলে কিন্তু একটু অসুবিধে হওয়ারই। এই হচ্ছে পুরো শাড়িটা। কন্ট্রাস্টে যাবে ব্লাউজ পিস, রেড সঙ্গে রেড যাবে বেসটা, সঙ্গে মাস্টার্ডে। একদম যা ওখানে কম্বিনেশন দেখছো, কালারটা আসছে কিন্তু এক্সাক্ট কালার আসছে। প্রাইস যাবে 6800, 6800। সরালাম। আরেকটা খুব ব্রাইট, আঁচলটা ইয়েলো যাচ্ছে, পুরো মাস্ট সরি পার্পেলে যাবে বডিটা। একদিকে পার হলুদ, একদিকে পার গ্রিন। এই যাবে পুরো শাড়িটা, এই যাবে পুরো শাড়িটা, এই যাবে আঁচল, এই যাবে পুরো শাড়ি। এখানে বুঝতেই পারছো একটু দাগ দাগটা আসে। এই যাবে পার্পেল, এখান থেকে কালারটা ঠিক আসছে, সামনে গেলে না একটু ফেডেড লাগছে, বাট এখান থেকে একদম কালারটা ঠিক আসছে। এই যাবে ইয়েলো, এই ইয়েলোটা কিন্তু অনেকটাই ব্রাইট ইয়েলো, অনেকটাই ব্রাইট ইয়েলো। এই যাবে পুরো কম্বিনেশন। এই যাবে কন্ট্রাস্টে ব্লাউজ, পার্পেল যাবে এটার বডি, আর ব্লাউজ পিসের বডি যাবে ইয়েলোতে, ব্লাউজ পিসের বডি যাবে ইয়েলোতে। এই যাবে পুরো কম্বিনেশন। প্রাইস 6800, প্রাইস 6800। সরালাম। আচ্ছা, অরিজিনাল লুপিয়ান ঘিচা, এটাকে র সিল্কও বলা হয়ে থাকে, ঘিচা না র সিল্কই বলা হয়ে থাকে। এটার ভেতরে একটা টেক্সচার আছে, একদম ব্লাড রেডের সঙ্গে ব্ল্যাক,
একদম ব্লাড রেড, মানে ওখানে যা দেখছো সামনে থেকে বলতে গেলে আরেকটু এখান থেকে তো ঠিক লাগছে আমার। আচ্ছা, এই যাবে, এই হচ্ছে পুরো শাড়ির লুকটা হচ্ছে এই। আচ্ছা, এই ব্লাউজ পিস কিন্তু একদম আঁচল যেমন আছে ব্লাউজ পিসও কিন্তু ঠিক তেমনি ব্ল্যাকেই হবে, একদম জেড ব্ল্যাক কিন্তু এটা। এই হচ্ছে পুরো শাড়ি, নিচের পার্ট এতটা, তার উপরে ছোট ছোট টেম্পল। এই যাবে পুরো লুকটা। এগুলো খুব স্টাইলিশ এন্ড সফিস্টিকেটেড লুক, এগুলো নিয়ে তো মানে নতুন করে কিছু বলার নেই, জাস্ট এগুলোর টেক্সচারটা একটু দেখানোর। আশা করি বুঝতে পারছো এটার অরিজিনাল এটা আছে। প্রাইস যাবে 4400, 4400। এটার কয়েকটা কালার আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা ওখানে যা আসছে না, ঠিকই আসছে, কিন্তু একদম যে অ্যাশ কালারটা আসছে, অ্যাশের চেয়ে একটু ব্রাউনিশ, মানে খুব 19-20 আর কি। আর এইটা কিন্তু ওখানে যা আছে তার চেয়ে আরো একটু বেশি ব্রাইট। এটা ঠিক রেড নয়, এবার মোটামুটি আসছে, রেড নয়, একটা ম্যাজেন্টা রেডের মাঝামাঝি, একদম ব্লাড রেড যেটাকে আমরা বলে থাকি সেটা কিন্তু নয়। এই কালারটা একটু অন্যরকম, তো এই জন্যই এটা আমার আনা। এটার গ্লোটা বুঝতেই পারছো, মানে একদম দারুণ। আর এইসব শাড়ির এই কালারগুলো খুব এলিগেন্ট হয় আর কি, সবাই পরতে পারে, এটার কোনো বয়সের ব্যাপার থাকে না। এই হচ্ছে পুরো শাড়ি, এই হচ্ছে পুরো শাড়ি। এই হবে নিচের পার। এই যখন শাড়ি নাড়াচাড়া করা হয় না, তখন অ্যাকচুয়ালি কিন্তু শাড়ির টেক্সচার বোঝা যায়। এটা তো এরকম রেড ব্লাউজ দিয়েও ভালো চলে যাবে। আচ্ছা, এই হচ্ছে পুরো পার্টটা। এই যাবে পুরো শাড়ির লুক, এই যাবে পুরো শাড়ির লুকটা। প্রাইস যাবে 4400, 4400। এগুলো কিন্তু পিওরে আছে, দাম একটু বেশি, তার কারণ এগুলো কিন্তু পিওরে আছে এবং সিল্ক মার্ক সার্টিফাইড। তো অ্যাকচুয়ালি ওটা আমি কখনোই উল্লেখ করি না এখন সিল্ক মার্ক সার্টিফাইড, কারণ এখন এরকম প্রচুর পাওয়া যায়, যে কোনো জিনিস কিনে সার্টিফাইড নিজে নিজেই করে দেওয়া যায় আর কি। তো এগুলো কিন্তু অরিজিনালি, আমি আমার দিক থেকে বলছি, অরিজিনালি সিল্ক মার্ক সার্টিফাইড। নেক্সট একটা খুব স্টাইলিশ কালার দেখাবো, একদম স্লেটের সাথে ইয়েলো। এই কম্বিনেশন গুলো পরলে ব্রাইট লাগে, অথচ যে খুব লাউড বা কিছু তা না, যে কোনো অকেশনে পরা যায়, মানে সে যে কোনো। এই হচ্ছে ফুল ব্লাউজ পিস, আঁচল দুটোই পড়বে ইয়েলোতে। এটা আঁচল, এই পড়বে ব্লাউজ পিস। এই যাবে পুরো শাড়ির গেটআপটা, এই যাবে পুরো শাড়ির গেটআপ। এগুলো পরে বলছি তো যে কোনো জায়গায় আমরা যেতে পারি, সে বিয়ে বাড়ি হোক বা যে কোনো জায়গায়, কোনো পার্টি হোক, গ্যাদারিং হোক, অফিস গ্যাদারিং হোক, যে কোনো জায়গায় এর একটা কর্পোরেট লুক যেমন আছে। এই হচ্ছে এটা ফুল গেটআপ। প্রাইস পড়বে 4400। এটা আরেকটা কালার দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি এবারে কালারগুলো ভীষণ সুন্দর এসছে, এটা একদম তুতেতে আছে ওখানে, মানে একদম জাস্ট যা আসছে তাই। তুতের সঙ্গে নেভি ব্লু, দুটোই ব্লুর কম্বিনেশন, বাট দারুণ।
এই হচ্ছে পুরো শাড়ি। এই হচ্ছে পুরো শাড়ি, একদম মানে দারুণ একটা তুতে কালার। এক সেকেন্ড, টেক্সচার বুঝতেই পারছো। এই হচ্ছে ফুল লুকটা। প্রাইস যাবে 4400, প্রাইস 4400। আরেকটা রসেল ঘেঁচা দেখিয়ে দিই। এটা যাবে পুরো আঁচল, কালারটা ভীষণ সুন্দর, একদম অরেঞ্জিশ রাস্ট, ওখানে যা আসছে এক্স্যাক্টলি তাই, একদম তাই। এই হচ্ছে আঁচল, আর এই যাবে পাড়। ওখানে শাড়িগুলোর যা গ্লো, সামনে থেকে কিন্তু আরেকটু মানে গ্লো, মানে কিন্তু ওই সেই চকচক করছে না, বাট গ্লোটা খুব সুন্দর। আচ্ছা, এই যাবে আঁচল, পুরো পাড়টা কাছ থেকে একটু দেখিয়ে দিই। সামনে গেলে না একটু কালারটা একটু লাইট হয়ে যাচ্ছে ওখানে, তার চেয়ে কিন্তু আরো ডার্ক। এই যাবে পাড়টা, সঙ্গে টেম্পল। হ্যাঁ, এখান থেকে কালারটা ঠিক আসছে। এই যাবে পুরো শাড়ির লুকটা, এই যাবে পুরো শাড়ির লুক। পুরোটাই এইভাবেই যাবে, একটাই কালার। এবং কন্ট্রাস্টে পড়বে ব্লাউজ পিস। এই যাবে আঁচল এবং কন্ট্রাস্টে পড়বে ব্লাউজ পিস। এই যাবে ব্লাউজ পিস। কালারটা ভীষণ সুন্দর কালার, ওখানে যা আসছে এক্স্যাক্টলি তাই, অরেঞ্জ না, রাস্ট না, মাঝামাঝি একটা খুব সুন্দর কালার। আর যেগুলো এইসব মেটেরিয়াল হচ্ছে মানে কি বলবো, এগুলো চোখ বন্ধ করে এগুলো মানে নেওয়া যায় কি, যে এটা চকচকে হবে না, এর নিজস্ব একটা রিচ একটা লুক আছে। প্রাইস যাবে 4300, প্রাইস 4300। আচ্ছা, নেক্সট আরেকটা সেম শাড়ি, এটা একদম যাকে বলে সেই দুধে আলতা কালার। এই যাবে নিচের পাড়, এই যাবে উপরের পাড়। এই নিচের পাড়ের চেয়ে উপরের পাড়টা একটু ছোট, এটাতে সুবিধেও হয়, খুব অসুবিধে কিছু হয় না। এই যাবে নিচের পাড়, এই যাবে পুরো লুকটা শাড়ির। আর প্রত্যেকটা কিন্তু ব্লাউজ পিস কন্ট্রাস্টে আছে। এটা কিন্তু ওই দুধে আলতা কালারের সঙ্গে একদম ডার্ক নেভি ব্লু আছে, এটা কিন্তু ব্ল্যাক নয়। অনেকেরই থাকে তো ব্ল্যাকই বোধহয়, কি জানি দেখতে পাচ্ছি না। এই যাবে পুরো শাড়ির লুকটা, আঁচলটা ভীষণ একটা রিচ লুক আছে। এই যাবে পুরো শাড়িটা। প্রাইস যাবে 4300। কালার গুলো একদম কিন্তু ওখানে যা দেখছো একদম এক্স্যাক্ট কালার আসছে। এটার কালার তো মানে এবার তো একদম ঠিক আসছে। একটা প্যানেল ঘিচা দেখিয়ে রাখি, নতুন কালার, প্যানেল ঘিচা তো অনেক দেখিয়েছি। দারুণ একটা কালার, একদম একটু মেহেন্দি ইয়েলোর, একদম একটা মেহেন্দি ইয়েলোর সাথে মেরুনের কম্বিনেশন, মেহেন্দি ইয়েলোর সাথে
মেরুনের কম্বিনেশন এবং মেহেন্দি ইয়েলোর মধ্যে কিন্তু এইভাবে এই জারি বুটিগুলো করা আছে, যেটা দূর থেকে যেহেতু মানে হলুদ রংটা আর গোল্ডেন রংটা একটু সিমিলার হয়ে যায়, ওই জন্য দূর থেকে বোঝা যায় না, ফটোতে বোঝা যায় না, সামনে বোঝাই যায়। এই হচ্ছে এইভাবে বুটিগুলো গেছে প্যানেল করে। আর এইটা কিন্তু মেরুনের উপর পুরো জারি ওয়ার্ক করা। জারি মানে কিন্তু যে খোঁচা হয়ে থাকে বা কিছু, তা কিন্তু নয়, একদম এই লুক। পুরো শাড়িটাই এইভাবে যাবে, পুরো শাড়িটা, এমন না সামনের দিকটা প্যানেল ভেতরে প্যানেল নয়, তা কিন্তু নয়, এইভাবে পুরো শাড়িটা প্যানেল করে যাবে। কন্ট্রাস্টে যাবে ব্লাউজ, কন্ট্রাস্টে যাবে ব্লাউজটা। প্রাইস 3950, প্রাইস 3950। এটার কালারটা ওখানে যা আসছে না সামনে থেকে আরেকটু কিন্তু ব্রাইট, বুঝতে পারছি না আমি, আরেকটু ব্রাইট, একদম মেহেন্দি ইয়েলো বা একদম ওই কালারটাই। প্রাইস যাবে 3950, 3950। আচ্ছা, একটু কমের শাড়ি দেখিয়ে দিই। এই শাড়িটা হচ্ছে একটু ডাবল টোন আছে সামান্য, আর এটার টেক্সচারটা বুঝতেই পারছো, একটা দাগ দাগ, যেটা এই যে একটু মতো দাগ দাগ টেক্সচার, ট্রান্সপারেন্সি এটা। শাড়িগুলো খুব সুন্দর, শাড়িগুলো। ওপরের পার, এই হচ্ছে পুরো আঁচলটা, পুরো শাড়িটা এইভাবে গেছে। আচ্ছা, এটার বেশ শাড়িটা কিন্তু বেশ নরম, বুঝলে? আমি তো মানে তোমরা জানোই আমি খুব মানে শক্ত শাড়ি পছন্দ করি না বলে আনিও না। শাড়ির কিন্তু ফলটা ভীষণ নরম অ্যান্ড কমফোর্টেবল। আর তার মধ্যে যে বুটি আছে, বুটিটা কিন্তু আবার মিনাকারি করা আছে, এটা তুতে আছে, এটা পিঙ্ক আছে। এই যাবে পুরো শাড়িটা। আচ্ছা, নিচের পাটটা দেখিয়ে দিই। নিচের পাটটা তুলনামূলক একটু চওড়া, যে পাটটা উপরে আছে সেটা আছে, প্লাস এই একটা আছে, সেটাও পুরো পুরো কিন্তু মিনাকারি করা। এটার ব্লাউজটা খুব সুন্দর, খুলেই গেল। খুলে যখন গেছে তখন পুরোই। এই হচ্ছে পুরো শাড়ির লুকটা। এই যাবে আঁচল, এই যাবে কন্ট্রাস্টে ব্লাউজ পিস, এবং ব্লাউজ পিসটা পুরো কাজ করা, পুরোটাই কাজ করা, মানে বুঝতে পারছো? আচ্ছা, এই দিকটা যাবে একটা দিক, আরেকটা দিক যাবে এইটা। তো তোমরা যেটা হোক হাতায় পিঠে ব্যবহার করতেই পারো। মোট কথায় পুরো কন্ট্রাস্টে এই ব্লাউজটা যাবে। শাড়িটা বেশ নরম, খুব নরম। এই যাবে পুরো শাড়ির লুকটা। প্রাইস যাবে 1600, প্রাইস যাবে 1600। সরালাম। মানে এইভাবে করলে না বোঝা যায় শাড়িটা আর কুচি ঠিক মতো করা যাবে কিনা। অ্যাকচুয়ালি শাড়ির কুচি ঠিক না হলে খুব অসুবিধা হয়। মানে এখন আমরা কেউই ওই যে এরকম এখানে আমি কুচি ওখানে, ওগুলো কেউই পরে না। এই হচ্ছে পুরো শাড়ির লুকটা। দারুণ এলিগেন্ট একটা শাড়ি। প্রাইস যাবে 1600, মাত্র 1600 টাকা। এটার কালার দেখিয়ে দিই। নেক্সট একটা কালার একটু পিঙ্ক, পিঙ্ক টোনে আছে, যা আছে একদম এক্সাক্ট তাই কালার, সঙ্গে কন্ট্রাস্টে গ্রিন আছে পার, এবং এটাতেও মিনে করা আছে। এই হচ্ছে নিচের পার,
এই হচ্ছে ওপরের পার্ট, কালারটা ভীষণ মিষ্টি। আচ্ছা, এই যে এগুলো স্কাইতে আছে, স্কাই অ্যান্ড পিঙ্ক দিয়ে কাজ করা আছে। পিঙ্কের উপর পিঙ্কটা তো ফটোতে মানে ক্যামেরায় তো ধরতে পারছে না। এই হচ্ছে পুরো শাড়ির লুকটা, কন্ট্রাস্টে গ্রিনে আছে। এই যাবে ওপরের পার্ট, এই যাবে নিচেরটা। পুরো শাড়িটাই এইভাবে যাবে, কন্ট্রাস্টে যাবে আঁচল, এবং ব্লাউজ পিসটাও কন্ট্রাস্টে আছে। এই যাবে ব্লাউজ পিসটা। তো বুঝতেই পারছো এই পিঙ্কটার সঙ্গে যখন এই ব্লাউজ পিসটা যাবে। এই শাড়ি আমি মাত্র 4 পিস এনেছি, 3 পিস আর একটা ডাবল আছে, কারণ ছিল প্রচুর। ওই যে বলছি, আমার পছন্দ না হলে কিন্তু আমি একদম মানি না, মানে যেটা আমার মানে কি বলবো, হ্যাঁ আমি পরবো এইরকম পর্যায়ের পছন্দ হয়, আমি কিন্তু ঠিক সেইগুলোই আনি। এই যাবে কন্ট্রাস্টের ব্লাউজ পিস, এই যাবে শাড়ি। শাড়ি খুব নরম হবে, এবং ট্রান্সপারেন্সিটা দেখালাম। এই হচ্ছে এটা ট্রান্সপারেন্সি। প্রাইস যাবে 1600, প্রাইস 1600। নেক্সট একটা কালার, এটা কিন্তু 2 টোনে আছে। এটা বেগুনি বেগুনি শেড আছে, আবার একটু নাড়াচাড়া করলে কেমন একটা হলদে হলদে ব্যাপার আসছে। হলদেটা খুব কম, যাই হোক। আচ্ছা, তার সঙ্গে কন্ট্রাস্ট কালারটা ভীষণ সুন্দর অরেঞ্জ, তার মধ্যে পুরো ওয়ার্ক করা আছে, এবং সঙ্গে কিন্তু এরকম পার্পল ম্যাজেন্টার কম্বিনেশন, দারুণ কম্বিনেশনটা। অ্যাকচুয়ালি এটা একটু গ্রে ঘেঁষা, তার সঙ্গে এই কম্বিনেশন মানেই আমি একদম ফিদা। তো এই হচ্ছে ওপরের পার্ট। আচ্ছা, এটা কিন্তু মিনাকারি নেই, কিন্তু কাজটা খুব সুন্দর, পুরোটা অল ওভার আছে। এই দিকে ওপরের পার্টটা একটু ছোট, তুলনামূলক নিচের পার্টটা কিন্তু একটু চওড়া। এটা সবগুলোতেই সেম ব্যাপার। সঙ্গে কন্ট্রাস্টে অরেঞ্জে আছে আঁচল। এই হচ্ছে পুরো শাড়ির লুকটা, এই হচ্ছে পুরো শাড়ির লুকটা। ব্লাউজ পিসটা খুঁজে পাচ্ছি না। এই হচ্ছে পুরো ব্লাউজ পিসটা। তো শাড়িটা বুঝতেই পারছো, মানে পরার পর কি লাগবে বুঝতেই পারছো শাড়িটা। এটার আঁচলটা এবং ব্লাউজ পিসটা মানে একদম সেম ডিজাইন। এই পড়বে পুরো ব্লাউজ পিসটা। এইরকম সাধারণত ব্লাউজ পিস দেখতে পাওয়া যায় না। এটা আঁচলের চেয়েও বড় একটা ব্লাউজ পিস, ঠিক যেমনটা আঁচল আছে, একদিকে পার ছোট একদিকে পার বড়। বড়টা হাতে দিয়ে যদি পরো, এটার সঙ্গে কন্ট্রাস্টে দারুণ যাবে। আর বেস কালারটা পড়বে অরেঞ্জে। আর এই যাবে এটার পুরো শাড়িটা। স্ক্রিনশটটা একটু পরিষ্কার দিও। আমার কেউ এত তাড়াহুড়ো করে স্ক্রিনশট দিয়ে দাও না, যে আমার বুঝতে বুঝতে মানে আমাকে বোঝানোর চেয়েও হচ্ছে আগে দেওয়াটা ব্যাপার, আর আমাকে বুঝতে হবে তো কোনটা। তো ততক্ষণে আবার নতুন করে স্ক্রিনশট দিতে দিতে হয়তো সেটা অন্য কেউ বুক করে নিচ্ছে, দিয়ে খুব মুশকিল। আর সেম কালার সেম ডিজাইন তো পাওয়াটা একটু মানে ডিফিকাল্ট আর কি। পেয়ে যাওয়াই যায়, কিন্তু অ্যাকচুয়ালি এইসব তো আর মানে আমার হাতে নেই। যেগুলো রেডি হয়ে আসে আমি তার থেকে পছন্দ করে আনি। এখানে তো আমার বোনানো বা এইসবের ব্যাপার নেই। জামদানিটা খানিকটা হাতে আছে, তাঁতিদাকে বলে, বা এই সময়টা হয় কি ওদের খুব রাশ থাকে বলে সেটা সম্ভব হয় না, বাট খানিকটা হলেও থাকে, বাট এগুলোতে কোনো হাত নেই। প্রাইস যাবে 1600, 1600।
অ্যাকচুয়ালি এগুলো খুলে রেডি করে রাখলে সুবিধা, কিন্তু আমি একদম সময় পাই না। আমি কাল রাত 11টারও পরে ঘরে এসছি। আচ্ছা, এই শাড়ির না এবার তো খুব ডিমান্ড হয়েছে। নাম তো বিভিন্ন আছে, অ্যাকচুয়ালি এগুলো ফ্যান্সি শাড়ি। এইভাবেই আসে বলে খুব সুবিধা কি বলতো, এগুলোর কুচি করা নিয়ে কোনো সমস্যা হয় না, মানে আর বডিতে তো এরকম ভাবে তুলে নেওয়া যায়। মেইন কিন্তু শাড়ি মানে কুচি বসাটা আমাদের শাড়ি পরার জন্য সবচেয়ে মানে ওটা ডিফিকাল্ট পার্ট। তো এইটার তো ওইটা অলরেডি ডান। তো মানে ওই জন্যই শাড়িগুলো ভীষণ ভালো। আচ্ছা, এই শাড়ির রেসপন্সও খুব ভালো, মানে নিয়েছেন অনেকেই, তো তারাও ফিডব্যাক দিতে পারে। আচ্ছা, এটা হচ্ছে পুরো আঁচলটা, আর এটা হচ্ছে এই হলুদটা কিন্তু যা আসছে তাই, মানে ওই যে কি বলবো, না মাস্টার্ড, না গোল্ডেন, না অলিভ, মাঝামাঝি একটা কালার। আমার খুব পছন্দের রং, এগুলোতে খুব মানে ভাইব্রেন্ট লাগে। সব জায়গায় তো আর নিবু নিবু পরা যায় না। এই হচ্ছে পার, এবং পুরো শাড়িতে কিন্তু এইভাবে বুটি করা আছে। আর শাড়িটা এত ডিমান্ড হওয়ার কারণ হচ্ছে শাড়িটার ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে আছে। এইটা যাবে শাড়ির ব্লাউজ পিসটা। তো এইরকম একটা শাড়ি যখন পরা হবে, এইভাবে আঁচল যাবে, এইভাবে আঁচল যাবে, পার যাবে, সঙ্গে যদি পিঙ্ক কালারে এদিকটা আসে, রানী কালারে, তো একটা খুব ব্রাইট একটা লুক হয়ে যায় পুরো সাজটারই। প্রাইস যাবে 1500, প্রাইস 1500। আচ্ছা, আমি যতটা একদম ল্যালপ্যালে কিছু শাড়ি দেখিয়ে থাকি, এটা কিন্তু ওরকম ল্যালপ্যালে না, বুঝতেই পারছো। ওগুলো একদম বডি হাগিং, এটা কিন্তু তা নয়, দেখেই বুঝতে পারছো। বাট কমফোর্টেবল এবং সফট, একদমই মানে খুব সফট না, কিন্তু পরার মতো। কিছু শাড়ি যেমন একদম বডি হাগিং হয়, তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি আমি বারবার বলি, একটা শাড়ি যখন আমি নাড়াচাড়া করি তখন কিন্তু তার ফলটা বোঝা যায় যে এটা মানে কি দাঁড়াবে আর কি, কতটা শক্ত বা কি কিছু। কারণ কাছে যারা আছো তারা তো এসে দেখতে পারো হাতে নিয়ে, দূরে যারা আছো তাদের জন্য এত কথা বলা। আর দূরে তো এখন অনেকেই নিচ্ছ, তো একটু মানে আমি যখন শাড়িটা নাড়াচাড়া করি একটু ফলটা একটু আন্দাজ করো, তারপর তো আমি মুখে বলেই দিই। আচ্ছা, প্রাইস যাবে 1500। সকাল থেকে পরপর সব আনপ্যাকই করছি, কিন্তু মানে তাও সময় কুলিয়ে ওঠে না। সকাল 5টা থেকে এই চলছে। অ্যাকচুয়ালি কাল অনেক ড্রেস এসছে, ওইগুলোতে ঝামেলা অনেক বেশি। যা নেক্সট কালার, আমার ফেভারিট কালার যে গ্রিনটা হয়ে থাকে, এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে পুরো শাড়িটা। এই যাবে আঁচল, কন্ট্রাস্টে বিপি এটা, আর এই যাবে পুরো শাড়িটা। এটা কিন্তু আমি যে গ্রিনটা, খুব ভাইব্রেন্ট গ্রিনটা, এটা কিন্তু তা না, কিন্তু এটা না খুব ব্রাইট অ্যান্ড সুদিং একটা গ্রিন। ওখানে যা আসছে এক্স্যাক্টলি তাই। এর চেয়েও কিন্তু আরেকটা নিয়ন গ্রিন যেটা হয়, এটা কিন্তু নিয়ন নিয়ন গ্রিনটা কিন্তু খুব মানে ব্রাইট আর চোখেও লাগে, এটা কিন্তু তা নয়। কালারটা ব্রাইট অথচ সুদিং। এই হচ্ছে পুরো আঁচল, সঙ্গে বডিটা এই যাবে, পার বরাবর তো যেমন হয়ে থাকে কন্ট্রাস্টে বিপি। তো এই শাড়িগুলো বুঝতেই পারছো, পরলে মানে ভীষণই কি বলবো, এই দামের মধ্যে খুব গর্জিয়াস একটা লুক হয়। ঠিক আছে, প্রাইস যাবে 1500।
কটা গঙ্গা যমুনাতে এসছে গাদোয়াল, আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি। এটা একটু কেমন একটু পিঙ্ক টাইপ, ওখানে যা আসছে হ্যাঁ এক্স্যাক্টলি তাই। সঙ্গে কন্ট্রাস্ট পার আছে ব্লুর সাথে গ্রিন, এবং ব্লাউজ পিসও কন্ট্রাস্টেই হবে। এই যাবে আঁচল, কন্ট্রাস্টে ব্লাউজ। এই যাবে কন্ট্রাস্টে ব্লাউজ। এটা আঁচলটাই ধরে ফেললাম। এই হচ্ছে কন্ট্রাস্টে ব্লাউজটা। এটার বেস কালারটা অনেকটা না, মানে কি বলবো, ওখানে যা দেখছো তাই, মানে ওই দুধে আলতা, ওই আলতায় দুধের মতো আর কি কালারটা। এই যাবে পুরো শাড়িটা, একদিকে ব্লু পার্ট একদিকে গ্রিন পার্ট, কন্ট্রাস্টে পড়বে ব্লাউজ পিস। সরালাম। আচ্ছা প্রাইসটা বলে দিই, গঙ্গা যমুনার শাড়ির প্রাইস যাবে 1300। আচ্ছা নেক্সট হচ্ছে মাস্টার্ড। মাস্টার্ডের সঙ্গে ব্লু অ্যান্ড রেড। তো মাস্টার্ডের সঙ্গে ব্লু রেডটাও খুব সুন্দর লাগে। আগের কম্বিনেশনটা একটু রেয়ার, কিন্তু মানে রেয়ার বলেই আমি এনেছি, আমার খুব ভালো লাগে একটু রেয়ার কম্বিনেশন। এই হচ্ছে আঁচল, এই হচ্ছে আঁচল, কন্ট্রাস্টে যাবে ব্লাউজ পিস। এই যাবে কন্ট্রাস্টে ব্লাউজ পিস, মেরুনে যাবে ব্লাউজ পিস। দুদিকে তো পার্ট থাকবে, সেটা তোমরা যেভাবে খুশি ইউজ করতে পারো। প্রাইস 1300। এবং এর পাড়ও মানে অনেকটাই চওড়া হয়, মানে সাধারণ থেকে যা গাদোয়ালে পাড় হয় তার থেকে কিন্তু এটা যথেষ্টই চওড়া। আচ্ছা নেক্সট যেটা, সেটা মাস্টার্ড ইয়েলো বলবো না, তার চারেক শেড এটা ডার্ক আর কি, একটু ব্রাউন ঘেঁষা, তার সঙ্গে গ্রিন অ্যান্ড ব্লু পার্ট। এই যাবে আঁচল, এই যাবে আঁচল, কন্ট্রাস্টে ব্লাউজ পিস। ব্লুতে যাবে, সঙ্গে দুদিকে পার্ট থাকবে, গ্রিন অ্যান্ড ব্লু থাকবে পার্ট, কন্ট্রাস্টে ব্লাউজ পিস। এই যাবে আঁচল। এই হচ্ছে গঙ্গা যমুনা পার্ট। এটা কিন্তু একটু ব্রাউন ঘেঁষা, এখান থেকে যা কালারটা আসছে এক্স্যাক্টলি সেই কালার। প্রাইস 1300। আচ্ছা 38 মিনিট হয়ে গেছে। মহাবালিপুরম প্রচুর কালার এসছে, কিন্তু মনে হয় না আজকে আমি বিশেষ দেখিয়ে উঠতে পারবো, তাহলে কাল আরেকটা ভিডিও করে নেব। মহাবালিপুরমের এটা একমাত্র যেটা কন্ট্রাস্টে এসছে, বাকি সব তো একই কালার আসে। খুব সুদিং একটা কম্বিনেশন, খুব সুদিং। আচ্ছা ওখানে একদম স্কাই আসছে তো, বাট এটা ওই একটুখানি সি গ্রিন ধরে নেবে, মানে একদম এরকম টিপিক্যাল স্কাই নয়, একটু সি গ্রিন, কিন্তু অতটাই লাইট কিন্তু সি গ্রিন, তার মধ্যে এই ওয়ার্ক করা আছে। কন্ট্রাস্টে যাবে আঁচলটা, কন্ট্রাস্টে যাবে আঁচল, এবং ব্লাউজ পিসও যাবে কন্ট্রাস্টে। ব্লাউজ পিসে কিন্তু কোনো কাজ নেই, একদম প্লেন সিম্পল একদম ব্লাউজ পিস। এই যাবে পুরো শাড়িটা। এই হচ্ছে পুরো শাড়িটা। প্রাইস পড়বে 1900। প্রাইস 1900।
এই যাবে পুরো শাড়ির লুকটা। এটার গোলাপিটাও কিন্তু খুব সুদিং একটা গোলাপি রং, মানে এটা যদি ওটা নিজস্ব ব্লাউজ ছাড়াও যদি এই পিঙ্কের ব্রোকেট এই ব্লাউজ তো পাওয়া যায়, শুধু এইরকম একটা মানে পিঙ্কের উপর পুরো গোল্ডেন ওয়ার্ক করা যদি একটা ব্লাউজের সাথে পরা যায় না, এটা আমার মনে হয় মানে দুর্দান্ত একটা মানে পার্টি লুক, বিয়ে বাড়ি লুক হয়ে যাবে এই সব শাড়িতে। সরালাম, আমি দেখছি যে কটা দেখানো যায়। একটু অবলিক কালার যেগুলো এসছে আমি সেগুলোই দেখানোর চেষ্টা করছি। এই কালারটাও আগে আসেনি, এক্স্যাক্টলি যা আসছে সেই কালারটা, একটা খুব সুন্দর একটা ম্যাজেন্টার আর সঙ্গে একটা টোন আছে, একদম কর্পোরেট একটা কালার কিন্তু ব্রাইট। আমরা কর্পোরেট কালার বলতে ওই গ্রে নয়, ওই মাস্টার স্লেট এইসব বুঝে থাকি। ভিতরে পেপারগুলো এত মাসাজ করছে। এই হচ্ছে এটা পুরো আঁচল। শাড়ির কোয়ালিটি এত ভালো, এটা কিন্তু যেহেতু মানে খুব ভালো রেসপন্স, তো স্বাভাবিকভাবে কিন্তু সবকিছুরই যেটারই ভালো রেসপন্স থাকে ডুপ্লিকেট বেরোতে থাকে, কিন্তু এটা থেকে অনেকটাই কমে, অন্তত 300 টাকা কমে তো শাড়ি, এই শাড়ি দেওয়াই যায়, কিন্তু মানে ফটো দেখে এই কোয়ালিটি, কিন্তু এটা যত সফট ওটা কিন্তু হার্ডে আসবে। তো আমি ভাবলাম ওই কোয়ালিটিটা একটা এনে রাখবো জাস্ট ফর কম্পারিজন, কারণ সবাই অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে এটা তো আরো 200 পাওয়া যায়, 200 না 300 কমেও দিতে পারবো, কিন্তু এই কোয়ালিটিটা নয়। এই হচ্ছে পুরো আঁচলটা। শাড়ির কোয়ালিটি শাড়ির সুতোতেই বোঝা যায়। এই হচ্ছে পুরো লুকটা শাড়ির। সঙ্গে রানিং এ ব্লাউজ পিস আছে প্লেন, একদম এই কালার প্লেন ব্লাউজ পিস। প্রাইস যাবে 1850। 1850 তে একটা একদম মানে দারুণ একটা শাড়ি হয়ে যাবে এবং কমফোর্টেবল। সবচেয়ে বড় কথা হচ্ছে কমফোর্টেবল, যে 15 দিয়ে কিনতে পারবে সে 19 দিয়েও 18 দিয়েও কিনতে পারবে, কিন্তু ওইটা আর দুদিন একবার পরার পর যে ওটা হার্ডনেসটা আছে একটু মানে পরতে কিন্তু অত মন চাইবে না। যাই হোক, আচ্ছা ওটারই না উনি 19-20 কালারও আছে সেম কালার। এটা যেমন ওটার চেয়ে একটু তুলনামূলক একটু মনে হচ্ছে আমার লাইট কালার, মানে সব 19-20 আর কি কালারগুলো, বুঝতেই পারছো। এটা আর একটু লাইট এবং এটা না টু টোন আছে, একটা একটা ইয়েলিশ একটা ভাব আছে, বুঝতে পারছো, এইভাবে একটা শেড আসে। স্ক্রিনশটটা এইভাবে নিও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আচ্ছা সবগুলো আমি বলছি না, এই শাড়িটা তো কালার আমার সবচেয়ে পছন্দের কালার, এটা একটা খুলি। এটা বেশ কয়েকটা এনেছি, কারণ মানে একটা তো আমারই আলমারিতে যাবে আর কি। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে শাড়িটা। অ্যাকচুয়ালি এই কালারটা দিয়ে না অনেক ব্লাউজ দিয়ে পরা যায়, এটার সঙ্গে একটা রানী বা রয়্যাল ব্লু, রেড যা পরবে, অরেঞ্জ সব চলে যায়, এবং শাড়িটাতে খুব ব্রাইট লাগে পরলে। এই হচ্ছে এই বুটাগুলো, বুঝতেই পারছো এইভাবে ঝাউ গাছের মতো। এই হচ্ছে এটার আঁচলটা। এই হচ্ছে এক্সাক্ট লুক, একটু মানে কালারটা, এই হচ্ছে এক্সাক্ট কালার। এটা দেখলেই তো আমার মনে হয় রয়্যাল ব্লু বা রানী দিয়ে পরা যায় একদম। আমার কাছে ব্লাউজ পিস আছে, কিন্তু আমার সময় নেই যে এটার উপর ফেলে দেখাবো, একটু দেখছি। হ্যাঁ পেয়েছি। তো এটার সঙ্গে যদি এইরকম একটা ব্লাউজ দিয়ে পরা যায়, মানে
খুব একটা দারুণ একটা লুক হবে। আর এই ব্লাউজগুলো কিন্তু খুব নরম হয়। এইটা বা রানী দিয়ে, রানীর তো আমার প্রথম প্রেম আর কি, আমার রানী। এই হচ্ছে, যদি এইরকম ভাবে পরা যায়, বুঝতেই পারছো এই কালারটা দুর্ধর্ষ যায়, যে কোনো মানে কাউকেই খুব ভালো যায়। শাড়ির দাম হবে 1850। আর ব্লাউজটাও বলে দিই, এই ডিজাইনটা এগুলো কিন্তু খুব নরম, এত কাজ আছে মানে কিন্তু শক্ত নয়, একদম নরম। এইটার যাবে 350, ব্লুটা যাবে 220। এই যাবে পুরো শাড়ির লুকটা। এটার পেছনে অনেক টাইম দিয়ে ফেললাম। আচ্ছা, একটা খুব মিহি ডাবল টোন কালার এসছে, এক্স্যাক্টলি ওখানে যা আসছে না একদম তাই, মানে একদম টু টোন কালার, একটা ইয়েলো অরেঞ্জের মাঝামাঝি, আবার একটা পিঙ্ক শেড আছে, বুঝতেই পারছো মানে দারুণ একটা কম্বিনেশন। এই হচ্ছে পুরো শাড়ি, এবং কোয়ালিটি যা আমি দেখিয়ে থাকি সেম এগুলো। প্রাইস যাবে 1850। আচ্ছা, এটা মেরুনে আছে, একদম কালচে মেরুন, ওখানে যা দেখছো তার চেয়েও বেশি কালচে মেরুন। সঙ্গে এই যে লিফ মোটিভটা, এটা পুরো গায়ে আছে। এই মোটিভটা ভীষণ ভালো লাগে, মানে পুরো গায়ে যখন থাকে তখন খুব ভালো লাগে। আমি আর খুলছি না, 48 মিনিট হয়ে গেছে। তো যদি তোমাদের যেগুলো আমি খুলছি না আঁচল দেখার হয় কি কিছু, আমাকে ভিডিও কল করতে পারো, আমি দেখিয়ে দেবো। স্টিল ফটোর চেয়ে ভিডিও কলে বেশি ভালো হয়, ঠিক আছে? আচ্ছা, বটল গ্রিন সব শেষ হয়ে গেছিল আগের দিন যা ছিল, তো এটা নতুন এসছে। একই ব্যাপার, মানে বললেই আমি মানে খুলে দেখিয়ে দেব। আজকেরটা মনে হয় আরো লম্বা হয়ে যাবে ভিডিওটা। এই হচ্ছে পুরো আঁচলটা, এই হচ্ছে পুরো আঁচলটা, এই হচ্ছে পুরো বডি। আঁচল, বডি, শাড়ি তো তোমরা বুঝেই গেছো কি ধরনের শাড়ি, তো আমি শুধু এইটুকুই তাহলে খুলে দেখাচ্ছি। এটা কিন্তু একদম ওয়াইন কালার, একদম ওখানে যা আসছে না, মানে একদম ওয়াইন কালার, একদম ওয়াইন কালার। এটারও আঁচলটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এটার আঁচলটা। অ্যাকচুয়ালি এগুলো শাড়ি আর মানে বুটিটাই এত সুন্দর হয়, আঁচল তো গর্জাস মানে প্রত্যেকটারই। এটাও একটা কফি, একদম কফি কালার, মেরুনিশ কফি কালার শেড। সঙ্গে এটার মানে ঝাউ পাতার মতো, ঝাউ গাছের মতো বুটি করা আছে। প্রাইস 1850 সবেরই। এটা একদম টিপিক্যাল পিঙ্ক, একদম মানে মিষ্টি একটা টিপিক্যাল পিঙ্ক। এটা নিয়ে কোনো ডাবল টোন টোন কিছু না। এটার আঁচলটাও খুব সুন্দর লাগে খুললে, একটা জাস্ট কন্ট্রাস্টে ব্লু ট্লু দিয়ে পরলে, বা যদি গোল্ডেন দিয়ে পরতে পারো। এখন তো কন্ট্রাস্ট যাচ্ছে, পিঙ্কের সঙ্গে ব্লু খুব ভালো যায়, মানে দারুণ লাগে আর কি। এই যে এইরকম একটা পিঙ্ক আর ব্লু কম্বিনেশনে পরলে একদম সাজটা পুরো হাটকে হয়ে যাবে। 1850। এটা চকলেটের মধ্যে আছে, কালারটা ভীষণ সুন্দর হয়, আর সঙ্গে স্কোয়ার মোটিভ করা আছে পুরো শাড়িতে। আচ্ছা, পার আলা না আমি কালকে আবার এই সেম কালারটাই পেয়েছি। তো তোমরা কেউ কেউ বলেছিলে, গতবার আমি বলেছিলাম সোল্ড আউট, তো যদি তোমরা দেখে থাকো আমাকে আরেকবার, আমাকে একটু মনে করে দিয়ে আমি রেখে দেবো। তো ফার্স্ট যে বলবে আমি এটা একটাই পেয়েছি, তো আমি তার জন্য রেখে দেবো, সরালাম। আচ্ছা, আজ প্রচুর দেরি হয়ে গেছে, আর এই অবধিই থাক। আর সঙ্গে কাল অনেক ড্রেস এসছে, মানে ফ্যাশনেবল ওয়ান পিস, একটু মানে
যে ক্যারি করতে পারে বা যদি অসুবিধে হয় শ্রাগ দিয়ে ক্যারি করতে পারে, একটু ফ্যাশনেবল একটু ড্রেস এসছে, আমি নেক্সট ভিডিওয়ে সেটা দিয়ে দেব। তাহলে আজকে এইটুকুই থাক।